শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। কয়েকদিন লাগাতার বৃষ্টির পরে আজকের আবহাওয়াটা ভীষণ ভালো লাগছে। আর আজকে না ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। আসলে ভোরবেলায় ঘুম ভেঙেছে তা না, মানে রাত্রে ঠিকঠাক ঘুমই হয়নি। তো উঠে চলে এসেছি আগে সবার প্রথমে ছাদে। ভাবলাম যে একটু ছাদে যাই, বৃষ্টি তো নেই এখন, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আজকে হচ্ছে সোনাইয়ের জন্মদিন। তো আজকের দিনটা আমি অন্যরকমভাবে ভেবে রেখেছিলাম যে অন্যরকমভাবে জন্মদিনটা পালন করব আমি আর সোনাই। আসলে একটা জায়গায় যাব সেটা ঠিক করে রেখেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই যাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, মানে যাওয়া হচ্ছে না। হয়তো কোনো একটা দিন হবে। তো কী আর করা যাবে, তার জন্য একটু মনটা খারাপ যে যাওয়াটা হচ্ছে না, কারণ আমি অনেক দিন আগে থেকে এটা ঠিক করে রেখেছিলাম যে এবার সেখানে যাব। সোনাইও একটুখানি কষ্ট পেয়েছে যাওয়াটা হচ্ছে না বলে, তবে বলেছি যে ঠিক যাব, কয়েকদিন পরে বা যখনই হোক যাব। তো যাই হোক, যেহেতু যাওয়া হচ্ছে না, তো সেই কারণে ভাবলাম বাড়িতে যতটুকু পারবো, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু চেষ্টা করব করার। কারণ যেহেতু কোনোবার জন্মদিনেই সোনাইয়ের পাপা ছুটিতে, মানে বাড়িতে থাকতে পারে না, তো সেই কারণে আমার একার দ্বারা বেশি কিছু করা সম্ভব না। তাও যতটুকু পারবো, যতটুকু না করলে নয় ততটুকু করার চেষ্টা করব। প্রত্যেকবার যেমন করি এবারও তাই করব। ওই ঘরোয়াভাবে টুকটাক কিছু রান্না করে দেবো, সোনাইয়ের পছন্দের খাবার, তো সেগুলোই করার ইচ্ছা আছে। আর বেশি কাউকে বলি না, মানে বেশি কাউকে কি, আমি কাউকেই এখন আর বলি না। আগে বলতাম, আগে বাড়ির সবাই আসতো, আর এখন শুধু মানে বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি, সোনাইয়ের ঠাম্মা, দাদু, কাকিমণি, ভাই, কাকা, এদের সবাইকে নিয়েই আর কি ঘরোয়াভাবে আমি একটু রান্না করি, সবাই খাওয়া দাওয়া করে, এই পর্যন্তই। মানে বিশাল বড় করে বেশি কিছু করা আমার এখন আর হয়ে ওঠে না, এখন আর পেরে উঠি না। তো যাই হোক, সারাটা দিন কেমন কাটাই না কাটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে সকালটা এখন থেকে শুরু করি। সোনাই, হ্যাপি বার্থডে। মুখটা তো দেখি। ভালো মানুষ হও, বড় হও, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো, পুজো দিতে হবে তো। তুমি আর ঠাম্মা দাদু গিয়ে পুজো দিয়ে আসবে মন্দিরে, ঠিক আছে? সকালের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এসেই প্রথমে মুগ ডাল ভাজতে শুরু করে দিয়েছি, আর এদিকে সমস্ত কিছু কিন্তু আমি একদম কেটে রেডি করে রেখেছি। সব যে আজকে সকালে কেটেছি তা কিন্তু না, আমি গতকাল রাত্রেই কিছুটা এগিয়ে রেখেছিলাম। আসলে জানতাম যে আমাকেই সব কিছু একা হাতে করতে হবে, তাই যতটা পেরেছি গতকাল রাত্রেই কাজটা করে রেখেছি। আর এই মাছ, মাংস, মাছের ডিম, মাছের মাথা সবই কিন্তু গতকালকে বাজার থেকে এনে রেখেছিলাম। এনে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। রান্নাতে যা যা মশলা লাগবে সব কিন্তু এক জায়গায় বার করে রেখেছি। আসলে রান্না করার সময় হাতের কাছে সব পেলে একটু বেশি সুবিধা হয়। মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আর এইদিকে মাছের মাথাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, জল ঢেলে ওটা আবার একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে চাটনি করব, আর চাটনির মধ্যে মৌরি ভেজে একটু গুঁড়ো করে দিলে বেশ ভালো হয়, তাই একটু মৌরিটা ভেজে নিচ্ছি। এখন এটাকে গুঁড়ো করে নেব, তারপর আস্তে আস্তে সব রান্নাগুলো কমপ্লিট করব। এখন মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব বলে মশলাটা রেডি করছি। তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন এই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিলাম ডালটা। ডালটা তো হয়ে গেল, এখন বাকি রান্নাগুলো করতে হবে। হঠাৎ রান্না করতে করতে মনে পড়লো আমার মিষ্টি আনা হয়নি, মিষ্টি আনতে যেতে হবে। তো সেই কারণে চলে এলাম এই দাদাদের বাড়িতে। এই দাদাদের বাজারে দোকান আছে, কিন্তু বাড়িতে মিষ্টি বানায়, তো এখান থেকে নিয়ে নিলাম কিছু মিষ্টি। ওই যে সিঙ্গারার তরকারিও রেডি। যখন হঠাৎ করে মিষ্টির প্রয়োজন হয় তখন কিন্তু বাজারে না গিয়ে এই দাদাদের বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসি, বেশ ভালোই হয়। মিষ্টি নিয়ে বাড়ি এসে দেখি সোনাই ঘুম থেকে উঠে গেছে, আর বাইরে থেকে দরজা দেয়া ছিল,
সোনাই বাইরে বেরোতে পারছিল না, আমি দরজা দিয়ে গেছিলাম। ওই পাশ থেকে গেছিলি? ও। আর দাদা ভাইকে বলেছিলাম এইগুলো পাঠাতে, কারণ এগুলো আনা হয়নি কালকে। তো এই যে দাদা ভাই এগুলো এনেছে, পায়েস করব এগুলো দিয়ে। না, এটা দিয়ে তো আর পায়েস হবে না, এটা অন্য কাজে লাগবে, আর এটা দিয়ে পায়েস হবে। চলে এলাম আবার রান্নাঘরে। এসেই কিন্তু দুদিকের গ্যাসই জ্বালিয়ে দিয়েছি। একদিকে চিকেন রান্না করব, আর একদিকে দই কাতলা করব বলে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এদিকে হচ্ছে এখন চিকেন, আর এখানে দই কাতলা করব বলে সেটা রেডি করছি। আর ওদিকে সোনাই আর সোনাইয়ের ঠাম্মা উপরে পুজো দিচ্ছে। সোনাই স্নান করে এখন গেছে পুজো দিতে, দেখে আসি কেমন পুজো দিচ্ছে। ওপরে এসে দেখি ঠাম্মা আর নাতি মিলে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। ওর ঠাম্মা তো সমস্ত বাটায় প্রসাদ রেডি করে দিয়েছে, আর সোনাই ওদিকে ঠাকুরের সমস্ত কিছু গোছাচ্ছে। এখন তো পুজো দেবে, শিব বাবাকে স্নান করাবে, তার জন্য সব রেডি করছে। আর এদিকে ঠাম্মা প্রসাদ রেডি করছে। মা শুধু যে এখানের প্রসাদ রেডি করেছে তা না, আমাদের বাড়ির মন্দিরেও পুজো দিতে যাবে, তার জন্য প্রসাদ রেডি করেছে। ঘরের পুজো কমপ্লিট করে সোনাই আর সোনাইয়ের ঠাম্মি চলে গেছে আমাদের বাড়ির মায়ের মন্দিরে পুজো দিতে। প্রত্যেকবার জন্মদিনের দিন সকালবেলা মায়ের মন্দিরেও পুজো দেওয়া হয়। আর আমি চলে এসেছি রান্নাঘরে। দই কাতলার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি। এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা একটু কষা কষায় রান্না করব। ঝোল ঝোল অত সোনাই ভালোবাসে না, আর সোনাই পুজো দিয়েও চলে এসেছে, ওকে খেতেও দিয়ে দিয়েছি। চিকেন রান্না হচ্ছে দেখে বলল চিকেন দিয়ে খাবে, তাই ওটা দিয়েই দিয়েছিলাম সকালে খেতে। বাজে যাচ্ছে এখন 11:30, আর মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে, শুধু এখন ভাতটা হচ্ছে আর ভাজাভাজিটা করব। আর সকাল থেকে এত ব্যস্ত যে খাওয়ার সুযোগ পাইনি। এখন 1 গ্লাস ছাতু গুলে নিয়েছি, এখন এটাই খাবো। সোনাই তো ভাত খেয়ে নিয়েছে, কিন্তু আমি এখন ছাতুটাই খাবো। এখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু ছাতুই খেয়ে নিই। একদম পাতলা করে ছাতুটা গুলে নিয়েছি, তো এখন এটাই খাবো। এই কাজের চাপ থাকলে তখন আর খাওয়ার কথা মনে থাকে না। মোটামুটি সব রান্নাই করে নিয়েছি, এখন সব শেষে ভাজছি এই পাঁপড়গুলো ভেজে ভেবেছি একটা প্লাস্টিকে রেখে দেবো, তাহলে ভালোই থাকবে, নরম হবে না। কি অবস্থা আমার শোনাই। ফ্যানটা চালাও না, কেকটা খুব সুন্দর। আমার হাতে লেগেছে, যেটা সোনাই রাত 12টার সময় কেটেছে, সেই ঘুম পাচ্ছিল তখন। না, আর খাবো না। সোনাইয়ের আজকে নাকি খুব খিদে পাচ্ছে, তাই জন্য এখন ওই ছোটো কেকটা খাচ্ছে, আর আমাকে একটু দিল। সব শেষে বসিয়ে দিয়েছি একদিকে দুধ জাল করতে, এটা দিয়েই আজকে পায়েস বানানো হবে, আর একদিকে কিন্তু ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। শুধু এই দুটো জিনিসই বাকি রয়েছে, এগুলো রেডি হলেই ব্যাস রান্না আজকের মতন কমপ্লিট। বাজতে যাচ্ছে 1টা, তো এখানে এখন পায়েসটা রান্না হচ্ছে, বাকি সব রান্না কিন্তু করা হয়ে গেছে। টুকটুক করে রান্না করতে করতে অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, দেখাই যে কি কি রান্না করেছি। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন, এখানে রয়েছে দই কাতলা, 5 রকম ভাজা, এখানে 3 রকম, আর এই যে মাছ ভাজা আর মাছের ডিম ভাজা, আর এখানে রয়েছে চাটনি, আর স্যালাডটা এখনও কাটা হয়নি, ওটা কাটবো। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। আর এখানে সোনাইয়ের জন্য 5 রকম মিষ্টি আছে। তো যাই হোক, এখন সোনাইকে খেতে দেবো।
এরই মধ্যে হঠাৎ করে দুপুরবেলাতে শুরু হয়ে গেল অঝোর ধারায় বৃষ্টি। এত বৃষ্টি কি বলবো। তো লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে একটু ভালোই ছিল, কিন্তু দুপুরের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে। এদিকে সমস্ত কিছু রেডি করে সোনাইকে দিয়ে দিয়েছি খেতে। আর সোনাইকে বলেছি এখনই খেতে শুরু করিস না, কারণ ঠাম্মি আশীর্বাদ করবে। আসলে আমি তো এবার কাউকেই বলিনি, গেলবারও সেভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি। তো এবার যেহেতু কাউকেই বলিনি, মাকে বললাম দুপুরবেলাতেই একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দাও। তাই মা একটু এই যে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। পাশে ভাই বসে রয়েছে, ভাইয়েরও কিন্তু খুব ইচ্ছা ঠাম্মি দাদাকে আশীর্বাদ করলে আমাকেও করবে। তো ভাই তো তাকিয়ে তাকিয়ে দেখছে যে ঠাম্মির যখনই দাদাকে আশীর্বাদ করা শেষ হবে তখনই আমাকেও আশীর্বাদ করবে। তো এই যে সোনাইকে মা আশীর্বাদ করে দিল। দুপুরের টাইমে যেহেতু সোনাইয়ের দাদু খুব একটা বাড়িতে থাকে না, তাই কিন্তু আর বাবা আশীর্বাদ করতে পারেনি, শুধু মাই আশীর্বাদ করেছে। খাইয়ে দিল একটু পায়েস আর হাতে দিয়ে দিয়েছে 100 টাকা। তারপরেই মা সোনুকে আশীর্বাদ করছে। সোনু তো অপেক্ষা করছিল যে কখন দাদার আশীর্বাদ শেষ হবে আর ঠাম্মি আমার মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে। আর একটা মজার বিষয় হলো, ও তো প্রথমে এসে নিজেই একটু ধান দুব্বো নিজের মাথায় দিয়ে নিয়েছিল। বাচ্চাদের মন ছোটবেলায় কত কিই না করতে চায়, তাই না? তো যাই হোক, তারপরে কিন্তু কাকাও সোনাইকে আশীর্বাদ করে দিয়েছে আর কাকাকেও আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি। ওদের খাওয়া হয়ে গেলেই আমার শাশুড়ি মা আর যাকে দিয়ে দিয়েছি খেতে, আর আমার খাবারটাও নিয়ে নিয়েছি। আর সোনাইয়ের দাদু আর কাকা এখনো বাড়িতে আসেনি বলে ওদের খাবারটা গুছিয়ে দিয়েছি, মা গিয়ে ঘরে রেখে এসেছে। পরে আমাদের খাওয়া শেষ হলে ওরা যখন চলে আসবে মা ওদেরকে খেতে দিয়ে দেবে। এখন বেজে গেছে 3:30 আর এখন একটু ফ্রেশ হয়ে এই রুমে এলাম। সারাটা দিন যা গেল, তাই না বাবান? সারাটা দিন আমার রান্না করতে করতেই শেষ। তো এই এখন মানে এত গরম লাগছিল, এত কষ্ট হচ্ছিল, এখন আবার স্নান করলাম। স্নান টান করে এখন রুমে এসছি, একটু রেস্ট নেব, তারপরে আবার সোনাই পড়া আছে। বলছি আজকে যেতে হবে না, আজকে আমি বলছি যেতে হবে না, কিন্তু ও বলছে যাবে যাবে। তার কারণ হ্যাঁ, মজাক করে কি স্যার নাকি পার্টি দেবে, কি বিষয়ে? ওর বার্থডে স্যার পার্টি দেবে, তো সেই জন্য নাকি পড়তে যেতেই হবে। হ্যাঁ, অন্যদিন বৃষ্টি পড়লে বলে আমি যাব না, আর আজকে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। মানে এখন হচ্ছে না, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মানে এদিকে আমি যদি ফ্যান চালাই, হ্যাঁ, তো শ করে ফ্যানের আওয়াজটা হবে বলে আমি ফ্যানটা চালাইনি। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। সারাটা দিন যা গেল। শোনাই, এত রান্না করে খাওয়ালাম, তা আমায় কি দিচ্ছিস? তোমাকে তোমার বার্থডে দিন দেবো। আমার বার্থডের দিন দেবে? আরে বাবা, আমায় কিছু দিতে হবে না, একটু ভালো করে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, সবাইকে সম্মান করবে। আরে একটু ডিফারেন্ট বলো, সবাই তো এক কথাই বলে যাচ্ছে তখন থেকে। ডিফারেন্ট এটাই সবাই চায় বাবা, ডিফারেন্ট আবার কি বলবো? আচ্ছা, ডিফারেন্ট কি বলবো তোমরাই বলো তো, ডিফারেন্ট কিছু বলার আছে? এটাই তো চাওয়া পাওয়া, তাই না? তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। থেকে উঠে বসে গেছি এখন বেলুন ফোলাতে। আমিও ফোলাচ্ছি, সোনাইও ফোলাচ্ছে, তো দুজন মিলে ফোলাচ্ছি। 2 প্যাকেট বেলুন আনা হয়েছে, তো এখন এইগুলো বসে বসে ফোলাতে হবে। বাবা কি কষ্ট। সোনাই আমার থেকে বেশি তাড়াতাড়ি বেলুন ফোলাতে পারে। কত তাড়াতাড়ি ফুলিয়ে দিচ্ছিস বাবা। মানে আমার একটা ফোলাতে যত সময় লাগছে, ওর ততক্ষণে 2-3টে হয়ে যাচ্ছে, তাই না? তুই তো এক্সপার্ট। বার্থডে বয়, নিজের বার্থডের বেলুন নিজেই ফোলাচ্ছে। ইস, মা পারে না। পরে গিয়ে সোনাই ওর কাকিমণিকেও ডেকে আনে, আর ওর কাকিমণিও এসে কিন্তু আমাদের সাথে বেলুন ফোলাতে শুরু করে। আর এই সময়টা বেশ আমরা ভালোই মজা করেছি। হয়ে গেছে সমস্ত বেলুন ফোলানো। এই যে এতগুলো বেলুন ফোলানো হয়েছে, সোনাই, আমি আর ওর কাকিমণি 3জন মিলে এগুলো ফোলালাম। দেখতে কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। তুমি দাদাকে গিফট দেবে? কি গিফট দেবে? সকালে কি গিফট দিয়েছো? কি গিফট দিয়েছো সকালে? মনে নেই? আহারে, কান্না গিফট দিয়েছো। শুনু দাদাকে গিফট দেবে, তাই না? তাই তো, ঠিক আছে, তাহলে এক কাজ করো, দাদাকে একটা বেলুন, ওখান থেকে একটা বেলুন নাও আর দাদাকে দিয়ে দাও। ওখান থেকে একটা আমি ফোলাতে তাতে কি হয়েছে?
দাও একটা বেলুন দিয়ে দাও দাদাকে, দাদাকে দিয়ে বলো দাদা হ্যাপি বার্থডে, দাদাকে দিয়ে বলো। হ্যাঁ, বাহ, এই তো শুধু গিফট দিয়ে দিয়েছে দাদাকে। এখন কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর সোনাই এখন কেক কাটবে। আর ঘরের ফ্লোরের মধ্যেই না আমি সমস্ত বেলুনগুলো এমনিই ছড়িয়ে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। সারাটা দিন তো সোনাইয়ের দাদু বাড়িতে ছিল না, তাই আর সারাদিন দেখা যায়নি, কিন্তু সন্ধ্যার পরে বাবা বাড়িতেই ছিল, সোনাই ডেকে নিয়ে এসেছে দাদুকে। এদিকে সোনু তো আনন্দে আত্মহারা, কি করবে বুঝতে পারছে না, সারাক্ষণ নেচেই গেল। আর সোনাইয়ের এবছরের জন্মদিনের কেকটা ওর একটা বন্ধুর মায়ের থেকে নেওয়া, খুব সুন্দর কেক বানায়, কিন্তু আমি কোনোদিনই নিইনি। তবে এবছর প্রথম থেকেই ঠিক করেছিলাম যে ওর কাছ থেকেই একটা কেক নেব। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। কিন্তু সোনাই একটা কাজ করে ফেলেছিল, আমাকে না জানিয়ে ফ্রিজে কিছু টুটি ফুটি ছিল সেগুলো দিয়ে পুরো কেকটাকে ভরাট করে দিয়েছিল। কি আর করা যাবে, কিছু তো বলা যাবে না, কারণ বার্থডে বয় নিজের কেক নিজেই ডেকোরেশন করেছে। তারপরেই কিন্তু এই যে সোনাই ওর ভাইকে কোলে নিয়ে কেক কাটতে শুরু করলো। সোনাই কিন্তু দেখতে দেখতে 14 কমপ্লিট করে 15তে পা দিল, তাই 14 নম্বর ক্যান্ডেলটা প্রথমে ফু দিয়ে নিভিয়ে দিয়ে পরে আবার 15 নম্বর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছিল। তারপরেই কেকটা কেটে ভাইকে একটু হাতে দিয়ে দিয়েছে, আর ভাই তো দাদাকে না খাইয়ে নিজেই খেয়ে নিয়েছে, তাই সবাই বলছিল দাদার মুখে একটু দিতে। সবার কথা শুনেও কিন্তু দাদার মুখে একটু কেক দিয়ে দেয়, পরে দাদাও আবার ভাইয়ের মুখে আর একটু কেক দেয়, আর এখন ওর কাকিমণি ওকে কেক খাইয়ে দিচ্ছে। তারপরেই সোনাইয়ের দাদু আর ঠাম্মা দুজনেই একে একে ওদের দু ভাইয়ের মুখে একটু একটু করে কেক দিয়ে দেয়। সবার খাওয়ানো কমপ্লিট হলে আমি কিন্তু সবার শেষে সোনাইকে কেক খাইয়ে দিই, আর ওর ভাইকেও একটু খাইয়ে দিই। আমি যখন কেক খাইয়ে দিই, সোনাই কিন্তু আমাকেও একটু কেক খাইয়ে দেয়। তারপরেই সোনাই এটাকে হাতে নিয়ে ফাটানোর চেষ্টা করে, কিন্তু এটা বোধহয় একটু খারাপ ছিল, তো উল্টো দিক থেকে ফেটে যায়, আর ভেতরে থাকা টাকাগুলো ও কিন্তু এইভাবে বার করে দেয়। এটার ভেতরে ছিল সমস্ত 500 আর 1000 টাকার নোট। সোনু সেই টাকাগুলো যত্ন করে রেখে দিয়েছে, পরেও খেলবে বলে। তারপরেই কিন্তু আমি, আমার যা আর আমার শাশুড়ি মা তিনজন মিলে বসে পড়ি কেক, পায়েস আর মিষ্টি এগুলো প্লেটে গোছাতে। কাউকে তো আসতে বলিনি, কিন্তু এই প্লেটগুলো গোছাচ্ছিলাম আমার জ্যাঠা শ্বশুর আর কাকা শ্বশুরের ঘরে সবাইকে দিয়ে আসবো বলে। চলুন তাহলে এখন এই প্লেটগুলো গুছিয়ে নিই। আর সোনাইয়ের জন্মদিনের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।